বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সাংসদ তহবিল থেকে কেনা অ্যাম্বুলেন্স দান করার পরেও তা চালু না করায় জেলা স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে সরব হলো বিজেপি। তাদের দাবি, মুমূর্ষু রোগীদের স্বার্থে প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন সুকান্ত মজুমদার। এই অ্যাম্বুলেন্সটি 24 ঘন্টা পরিষেবা দেবে বলে কথা ছিল, অথচ দীর্ঘ 2 বছর ধরে সেটি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস চত্বরে পড়ে রয়েছে, এমনকি যথাযথভাবে অ্যাম্বুলেন্সটির ব্যবহার হচ্ছে না। দেখুন, এখানকার বর্তমান যে সরকার, সেই সরকার কাটমানি সরকার চলছে। সেই জন্য এখানে যে সমস্ত গাড়িগুলো, অ্যাম্বুলেন্সগুলো ব্যবহার করা হয়, সমস্ত ভাড়া গাড়ি। তারা ভাড়া নিচ্ছে এবং দেখা যাচ্ছে বকলমে তৃণমূলের কোনো নেতা কর্মী তাদের দেওয়া গাড়ি। তো সেই কারণেই গাড়িটাকে বন্ধ করে রাখা হয়েছে সরকারি। আর তৃণমূল কংগ্রেস কোনো দিনই চায় না যে সাধারণ মানুষ আর ন্যূনতম তারা পরিষেবা পাক, এরা চায় না। সেই কারণেই এই গাড়িটাকে বন্ধ করে রেখেছে। দুর্ভাগ্যজনক মনে করছি আমরা, এর প্রশাসনের নিজেদের মেরুদণ্ড নেই, তৃণমূলের দ্বারা প্রভাবিত হচ্ছে, সেই কারণেই ঘটনা ঘটছে। এটা না হওয়া বাঞ্ছনীয় ছিল। আমরা বিষয়টা আপনাদের দ্বারা জানতে পারলাম। আমরা পরবর্তীতে বিষয়টা নিয়ে আমরা প্রশাসনের আধিকারিকের সঙ্গে কথাও বলব। অন্যদিকে প্রাক্তন সাংসদের প্রদত্ত একটি পুরনো অ্যাম্বুলেন্স এখনো ব্যবহার হচ্ছে। বিষয়টি নিয়ে বর্তমান সাংসদ সুকান্ত মজুমদার জেলা শাসকের কাছে চিঠিও লিখেছেন। তবে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অ্যাম্বুলেন্সটি রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর এখন নিয়মিত জনসাধারণের জন্য ব্যবহৃত হচ্ছে। এটি দিবা-রাত্রি পরিষেবা প্রদান করছে। প্রথম কথা বলি যে এই অ্যাম্বুলেন্সটা আমাদের কাছে রেজিস্ট্রেশন হয়েছে, যতদূর আমি মনে করতে পারি, নট মোর দ্যান 3 months or 4 months, মানে তার বেশি আগে রেজিস্ট্রেশন হয়নি। একটা অ্যাম্বুলেন্স চালানোর ক্ষেত্রে কিছু নির্দেশিকা আমাদের মেনটেন করতে, সেটা আমরা মেনটেন করছি। আর অ্যাম্বুলেন্সটা চালানো হচ্ছে না এটা জানি না আপনাদেরকে কে বলেছে, কারণ আপনারা জানেন যে প্রায় সিএমওইচের কাছে একটা রিকুয়েশন আসে, অমুক জায়গায় একটা ফুটবল ক্যাম্প হবে, অ্যাম্বুলেন্স দিন। পুলিশের কাছ থেকে রিকুয়েশন আছে, পরীক্ষা হবে, তার একটা অ্যাম্বুলেন্স দেওয়া হোক। তারপরেই একটা বড় ফেস্টিভ্যাল গেল আমাদের, দুর্গা পূজা, কালী পূজা, ছট পূজা। তাদেরকে বলা হয়েছিল আমাদেরকে যে যাতে আমরা 24/7 অ্যাম্বুলেন্স সার্ভিস দিতে পারি। বিভিন্ন সময় ভিভিআইপি আমাদের জেলাতে মুভমেন্ট হয়, তাদের জন্য আমাদের একটা অ্যাম্বুলেন্স রাখতে হয়। তো সেই সমস্ত কাজে কিন্তু অ্যাম্বুলেন্সটি ব্যবহৃত হয়েছে।